মৃণাল ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা একটু গান্ধী মেলা যাচ্ছি। 2000 years later. দেখুন বন্ধুরা, এত সুন্দর গান্ধী মেলার দিকে ঢুকছি। গান্ধী মেলা আমাদের কাঁথির একটা ঐতিহ্যবাহী মেলা। খুব আলোকসজ্জাটা খুব সুন্দর। সামনের দিকে এগোচ্ছি। মানে লোকজনও খুব হয়েছে, মেলা ভিড়। যারা দেখেননি মেলা, কিছুটা হলেও না টেনে দেখবেন, একটু ভালো লাগবে। অনেকেই দেখেছেন মেলায়, তাও আমরা দিচ্ছি ভিডিওটা। আমরা মেলার মধ্যে ঢুকছি। আমার সঙ্গে আমার মা আছে, আমার ছেলে আছে, বর্মশাইও পেছনের দিকটায় ছিল। প্রচুর দোকানপাট, সামনে ব্যাগের দোকান। তারপর এই একটা সামনের দিকে মেন গেটের দিকটায় আলো দিয়ে অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে। খুব সুন্দর গেটটা সাজিয়েছে, অসাধারণ লাগছিল দেখতে, আলোকসজ্জা এবং গেটের যে কারুকার্য। এই তারপর আমরা ওই যাচ্ছি এর ভিতরটায়, প্রদর্শনী গেটের মানে ভেতরটায় যাচ্ছি। দিয়ে লোকও মোটামুটি ভিড় ভালোই হয়েছিল। এমনি আগে এসছি, এতটা ভিড় হয়নি, কিন্তু আজকে বেশ মানে লোকের সমাগমও ছিল। দিয়ে মাও এসছে সঙ্গে, মার এটা ফার্স্ট টাইম মেলা, তাই মাকে নিয়ে যাচ্ছি। আর প্রদর্শনীর ভেতরে এত লোকজন ভিড়, দিয়ে আমার ছেলেকে বলছিলাম চল ওই দিকটায়, চল একটু যাই। দিয়ে ওই দিকটায় দোকানপাট অনেক প্রদর্শনী ছিল। তার মধ্যে ঢুকে এদিক ওদিক ঘুরলাম। ঘোরার পরে ওইখানে একটা লক্ষ্য পড়লো, গান্ধী মণ্ডপ বানিয়েছে ওখানে। মানে দেশপ্রেমিকদের স্ট্যাচু সব বানিয়েছে। ওই সামনে এলাম, আমার ছেলেটাকে দেখাচ্ছিলাম, দেখ ওই দেশপ্রেমিকদের কত স্ট্যাচু, একে একে ওকে মানে জিজ্ঞেস করলাম, বললাম কারা কারা বল। দিয়ে সেও এসে দেখলো যে এরা, সে বলল এটা ওটা। ছেলেটা একটু ঠান্ডাও লেগেছে, ওই জন্য একটু জড়িয়ে রেখেছে, কারণ ঠান্ডা লেগেছে। এই আর কি। দিয়ে গান্ধী মেলা মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালোও লেগেছে আমাদের। দিয়ে তারপর আমরা ওইখান থেকে বেরালাম। ওইখান থেকে বেরিয়ে দেখছি লোক ঢুকেই যাচ্ছে প্রচুর। আমার ভাই এবং ভাইয়ের বউ অনুশ্রীর সঙ্গে দেখা হলো। দিয়ে ভাই বলছে এত ভিড় হয়েছে, আমাদের খুঁজে পেতে একটু অসুবিধা হলো। অনুশ্রী খুব এক্সাইটেড ছিল, কারণ ওটা ওর ফার্স্ট টাইম মেলা ছিল, গান্ধী মেলা। বলছে দারুণ, বেশ এটা বেশ ভালো লাগছে ঢুকেই। ভাই ভিডিও করেই যাচ্ছে, আর এত লোকজনের সমাগম। এই দিয়ে তারপরে দাঁড়িয়ে কথা বলার পর একটু প্রদর্শনী, সামনে একটা নার্সারি করেছে, খুব সুন্দর নার্সারি। কার বা গাছ না ভালো লাগে বলুন, খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুলের গাছ, বিভিন্ন ফলের গাছ। আমি কিছু জিনিসের মানে গাছের নামও জানি না। গাঁদা ফুল তো থাকবে, শীতকাল মানে গাঁদা ফুল থাকবেই। নার্সারিগুলো খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের ফুল এখানে আছে। দিয়ে আমার ছেলেও দেখছে, মা এটা কি সেটা কি জিজ্ঞেস করছে আমাকে। দিয়ে ওখানে দেখতে দেখতে হঠাৎ তার লক্ষ্য পড়লো একটা ড্রাগন ফলের গাছ। দিয়ে বলছে মা ওখানে ড্রাগন ফলটা হয়নি, কিন্তু গাছটা আছে। দিয়ে দেখলাম, দেখে ওখান থেকে বেরিয়ে চারিদিকে একটু দেখলাম, লোকজন ভিড় ভাট্টা, আলোকসজ্জাও খুব সুন্দর। দিয়ে ছেলেটা যেতে চাইছে না এত ভিড়ে। দিয়ে বললাম আজ ঠিক আছে একটু ফাঁকা হোক। মোটামুটি দাঁড়ালাম মা ছেলে, ওদেরকে আর দেখতে পাচ্ছি না ভাইটাইদের। দিয়ে ওই দোকানের প্রদর্শনীগুলোর মধ্যে দেখলাম, একটা দোকানে গেলাম টুকটাক কেনাকাটার জন্য, কেনাকাটাও করতে এলাম। দিয়ে ওই একটা কিনলাম চুড়ি টুড়ি রাখার জন্য। ওই জিনিসটা খুব আমার পছন্দ হয়েছে, আর আমার মানে অনুশ্রীরও পছন্দ হয়েছিল, সেও নিল, আমিও নিলাম। দিয়ে আর টুকটাক জিনিসও নেওয়া হলো। দিয়ে দোকানটা কত সুন্দর সাজিয়েছে দেখুন, দোকানের জিনিসগুলো দেখলেই নিতে ইচ্ছা করে, এত সুন্দর সাজানো গোছানো যে দোকানগুলো, সত্যি ভারী সুন্দর। দিয়ে মা ওই এটা নেবে বলে ঠিক করলো, নিল। দিয়ে তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম। ওইখান থেকে বেরিয়ে
ওখান থেকে ওইটা নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আরেকটা দোকানের দিকে যাব বলে ওরা দাঁড়িয়েছিল, অন্য জিনিসগুলো দেখছিল। তাই আমি বলছিলাম এসো, না হলে আমি যাচ্ছি। দিয়ে ওই ফুল যে ফুলদানিতে সাজানোর জন্য শুকনো ফুলের ওই যে এগুলো উম, খুব সুন্দর, খুব সুন্দর, মানে দারুণ লাগছিল ওই ফুলদানি দিয়ে সাজানোর জন্য। একদম লোক নিয়েও যাচ্ছে। তারপরে একটা দোকানে এলাম, এই নেল পালিশ, স্টিক, ক্লিপ, কানের দুল, বিভিন্ন রকম জিনিস, রকমারি জিনিস। খুব দোকানটা সাজানো দেখেই ভাল লাগছিল, মানে মনে হচ্ছে এটা নিই সেটা নিই সেটা নিই, এই জন্য দেখছিলাম এটা ওটা। দিয়ে নিলামও কিছু জিনিস, এই ব্যাঙ্গেল, নেল পালিশ, এটা ওটা। ছেলেটাও দেখছিল তার যদি কিছু পাওয়া যায়, ওই জন্য ছেলেটা বলছে, মানে কিছুক্ষণ পরে বলছে, মা ওই দোকানে আমি কিছু নিতে চাই মা, আর একটু মানে আমার কিছু নেই, আমি দেখতে পাচ্ছি না। দিয়ে তারপর আমরা নেওয়ার পরে ও চলে এলাম। চলে এসে দিয়ে ওই প্রদর্শনীগুলো দেখলাম, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখলাম। ওখানে এবছর দেখি ঠাকুরের মূর্তি করেছে, ওইরকম মানে আগে এসছি থাকে না, এবারে বেশ মূর্তিগুলো খুব সুন্দর করে, মানে দূর থেকে নিতে হয়েছে, কারণ এত ভিড়ের জন্য সামনের দিকে যেতে পারিনি। খুব মানে সুন্দর ঠাকুরের মূর্তিগুলো করেছে, এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন, মানুষজন মানে ঘুরে ঘুরে দেখছে ওই জন্য। ওই সায়েন্সের একটা ছোট্ট জিনিসটাও লাগিয়েছে আর কি। করেছে ওইগুলো ছেলে আর বর্মশাই দেখছিল। তারপরে একটা দোকানে এলাম, ওখানে ও বলছে মা একটা বন্দুক দেখতে পেয়েছে, মা ওইটাই নেব। দিয়ে বন্দুকটা মোটামুটি ওর পছন্দ হয়েছিল যদিও বা, আর ওইরকম বন্দুক ছিল না, কিন্তু ওই বন্দুকটা একটু ডিস্টার্ব ছিল। ও তাই জন্য ট্রাই করে দেখছিল যে ঠিকঠাক আছে নাকি। দোকানদারও দেখিয়ে দিচ্ছিল অবশ্য, দোকানদারও দেখিয়ে দিচ্ছিল। আর আমি আর আমার অনুশ্রী, আমরা তো নেল পালিশ এটা ওটা, মেয়েদের তো জানেন যে মানে সাজুগুজুর জিনিস দেখলেই এটা ওটা নিতে ইচ্ছে করে। আমার মা, অনুশ্রী, আমি সবাই ওই সব দেখছিলাম। ছেলে এখানে বন্দুক নেওয়ার জন্য দেখছিল। দিয়ে দেখলাম নেল পালিশ, আবার পরে পরেও দেখা হচ্ছে কালারটা কেমন। তারপরে বেরিয়ে এলাম মেলার ভেতর থেকে। দিয়ে এখানে একটু খাওয়া দাওয়া করবো বলে টিফিন মানে একটু রোল টোল খেলাম। খাওয়ার পরে তারপরে বরমশাইকে পাশে দাঁড়িয়েছিলেন। আর ছেলেটা এত হেঁটেছে, এত হাঁটাহাঁটি করার পরে ও আর মানে পারছে না, বলছে মা আমি আর হাঁটতে পারছি না। মানে শরীরটা এমনিতেই খারাপ ছিল ছেলেটার, ওই জন্য সে হাঁটাহাঁটি করার পরে একটু বসে পড়েছে, বসে বসেই খাচ্ছে। কারণ মানে শরীর ভালো নেই বলে বসে বসেই খাচ্ছে, ঠান্ডাও লেগেছিল। তারপর আমরা বেরিয়ে এসে ওই নাগরদোলা যেখানে আছে সেখানে, নাগরদোলায় আমি খুব ভয় পাই, ওই জন্য নাগরদোলাকেও চাপিনি। তবে মরণকুয়ার ভেতরে ঢুকেছিলাম, ওটা ছবিটা নিতে মানে ভিডিওটা নিতে পারিনি। নাগরদোলা কী সুন্দর, আলোকসজ্জা কী সুন্দর। তারপরে আবার বেরিয়ে এসেছি, আবার ভেতরের দিকে মানে এলাম, কারণ তখন আমার মা, ভাইয়ের বউ, অনুশ্রী, ওরা মা, ভাই সবাই চলে গেছে। তখন ওরা অনেক দূর থেকে গেছে, তো ওরা বাড়ি চলে গেছে। আমরা একটু তখন ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি বলে আবার একবার প্রদর্শনীর ভেতরটায় ঢুকেছি। দিয়ে ওই কাঁচের কাপ প্লেট, এটা ওটা দেখছিলাম। তখন একটু মানে ফাঁকা হয়ে এসছে, আগের মতো এতটা ভিড় নেই। যখন ঢুকছিলাম প্রচুর ভিড় ছিল। দিয়ে ওই প্লেট একটু দেখছিলাম নেওয়ার জন্য। নিয়ে দেখি ভেতরে প্রদর্শনীটা সত্যি অনেকটাই ভিড় কমে গেছে। মানে তাই জন্য আমার বরমশাইও বলছে দেখো এবার ভালো করে ঠাকুর ঠাকুর দেখবে এসো। দিয়ে মানে ফুলের এগুলো বেশ সুন্দর সাজানো। দিয়ে দেখাশোনার পর আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসেছি। এবার বাড়ির পথে রওনা দিব, রাতও হয়ে গেছে, মোটামুটি 11টা বাজতে যায়। তাই বেরিয়ে এলাম। টাটা সবাইকে।